আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরো ভালো কাজ করতে পারবে। আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরো ভালো কাজ করতে পারে বা করতে পারত। দেবের কথাতেই জল্পনা তৈরি হয়, এবার কি তিনি তাহলে লোকসভা ভোটে লড়বেন না? এই প্রসঙ্গ উঠেছে বুধবার কালীঘাটের বৈঠকেও। লোকসভা ভোটের প্রস্তুতিতে জেলাওয়ারি স্ট্র্যাটেজি বৈঠক শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে বৈঠক হয় পশ্চিম মেদিনীপুর নিয়ে। সূত্রের খবর, ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? এরপরে দেব বলেন, আমার কিছু বলার নেই, দল যা নির্দেশ দেবে আমি পালন করব। সামনেই লোকসভা ভোট, হাতে খুব একটা সময় নেই। এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী ফের বুঝিয়ে দেন, দলের মধ্যে দ্বন্দ্ব একেবারেই বরদাস্ত করা হবে না। দ্বন্দ্ব ভুলে সকলকে একজোট হয়ে ঝাঁপাতে হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরাকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে দ্বন্দ্ব মেটানোর নির্দেশ দেন মমতা। মেদিনীপুর পুরসভার দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব দেন মানস ভূঁইয়া এবং জেলা সভাপতিকে। এক সপ্তাহের মধ্যে এই সমস্যা মেটানোর নির্দেশ দেন মমতা। পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেই মানস ভূঁইয়াকে বেশি করে সময় দিতে বলা হয়েছে। মমতার এও নির্দেশ, যুবদের প্রচারে ঝাঁঝ বাড়াতে হবে, সোশ্যাল মিডিয়ায় আরো বেশি প্রচার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই, বিজেপি চোর বললে তাদের ডাকাত বলে সুর চড়াতে হবে। কেন্দ্র যে টাকা দিচ্ছে না সেটাও প্রচার করতে হবে। সূত্রের খবর, রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রের ভূমিকায় সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়টি সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলেছেন তৃণমূল নেত্রী। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কারো কোনো বিষয়ে বক্তব্য থাকলে দলের মধ্যে বলতে হবে। বাইরে কেউ দলের বিরুদ্ধে কথা বললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, এদিন কালীঘাটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দল যেমন নির্দেশ দেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে আন্দোলনের ঝাঁঝ বেড়েছিল সেটাকেই ধরে রাখতে হবে। অনেক সময় সাংগঠনিক নির্দেশ মানা হয়নি, দলীয় নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। প্রতিটি নেতা নেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন, একেবারে বুথে, পাড়ায়, গ্রামে, শহরে, গঞ্জে সভা করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে। বাইরে বলা যাবে না, যাবে না, যাবে না।